মেলা কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। বলবেন কেমন কথাটা? 16 বিঘা খালি বড়কি জমি, 12টা দুখান ট্রেক্টর, 3টে বেটা খালি বিহে দেওয়ার মতন। কইছে যে ছোড়ার একটা বিহে দেও না জি। কইছে আরে দিস না, এখনি বিহে দিবি, পরের বেটি আসবে কানে কুটকুট করবে, জুদাই দিবে। এখন গোছিয়ে যা করছে করতে দে, হয়ে যাক কিছু। পরের বেটি আসতে গেলে জ্বর মরে যাবে। থাম চাপে চুপে ভুলিয়ে ভালিয়ে কিছু কিছুদিন ঘর গেলাও করে না। 3খানটা ঘর আর 6টা খালি বেটা, তার মধ্যে 4টা বিহে দিবার মতন। আলাদা বিছান দিতে হবে। যেমনই ছেলে 10 পার করে গেল, 12 হয়ে গেল, ওর বিছানা আলাদা করতে হবে কিনা? আলাদা করতে হবে। অনেক বাড়ির সিস্টেম আছে, দুটা জওয়ান বেটাকে, 2 বেটা, ওর অনেক জমি কিনার টাকা হচ্ছে, আলাদা একটা 4000 টাকা দিয়ে চকি কিনার অভাব, চকি কিনার টাকা জুটে না। তখন কইছে একটা ল্যাব বানার টাকা জুটে না। 2 ভাই সুদতে গেছে, যেতেন কইছে এই তুই আপনার সুদ গানাবে, আমি যাবো না, তুই সুদ গা, আমি কোনটা শুধবো? ওই যে মাকে কহাগা, ওই তুই কহাগা। হ্যাঁ, তোর ছোটটা কি করবে? লাস্টে কই চলে গেছে, মা আমি শুধবো না। কেনে রে, কেনে শুধবি না? যা 2 ভাই সুদ জায়গা বেটা, আমি শুধবো না করছি। হ্যাঁ রে, তোরা এরকম কেনে নেন করছিস রে, তুই সুদ তেলে কই আমি লুবো না। বলছে হ্যাঁ রে, তোরা সতা সতিনের ছেলের মতন কেনে করছিস রে, এক মার তোরা বেটা, তোরা 7 ভাইকে আমি একটা প্যাটে থুইতে পেরেছি, আর তোরা 2টা ভাই এখন চকিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে তখনকার বয়সটা আলাদা ছিল আর এখনকার বয়সটা আলাদা। তখন কিছু বুঝছিল না, আর এখন রাতে স্বপ্নও দেখছে। ঠিক না বে ঠিক? স্বপ্ন দেখে যদি বড় ভাইয়ের উপরে 5 পেয়ে দেয়, কত লাজের কথা, লাজের কথা কিনা? এই জন্য নবীজি বললেন, শোনো তুমি কি করবে, 2টা জওয়ান ছেলে, 2টা ইয়ং ছেলে যেন একটা ল্যাপে বা একটা চাদরে খালি গায়ে যেন না ঘুমায়। একটা লেহলিতে 2টা জওয়ান ছেলে খালি গতরে যাতে না শুতে, সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, ওই রকমই 2টা যুবতী মেয়ে যেন একটা কম্বলে যেন খালি গায়ে না শোতে। যদি চকিও একটা হয় তো গায়ে দেওয়ার আলাদা দিতে হবে, তার যেন সেপারেট ভিতরেই থাকে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার এত গুণ করেছে। আল্লাহ রে আল্লাহ, আমার মা খালারা শুনেলেন, সময় খুব সংকীর্ণ, অল্প সময়, মাথায় বড় দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বেশি করে বাড়িকে ধরো, তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো। বিনা কারণে তোমরা এখানে ওখানে যেও না, বিনা কারণে তোমরা তো এখানে ওখানে বেড়াতে যাবে না। আর আমার বন্ধু তো অজ্ঞতার যুগের মহিলাদের মতো তোমরা গয়না গাঠিগুলো সাজগুজ করে তোমরা রাস্তাঘাটে চলাচল করবে না। কিন্তু আজ উল্টা, আজ 2টা কথাই আল্লাহর হুকুমের উল্টা। আল্লাহ বলছেন, মহিলা তোমরা বেশি বাড়তে থাকো, তোমরা বেশি বাড়িতে থাকো। তার বিনিময়ে আজ মহিলারাও বরেতি যেতে শুরু করে দিলে। আল্লাহ বলছে তোরা বিনা কারণে কোথাও যাইস না। এটা বরেতি যাওয়াটা কোনো কারণ হলো? এটা কারণ কি? কারণ লয়। এটা হলো এমনি নিজের খুশি, এটা কোনো কারণ লয়। কারণ হতে পারে ব্যাংকে যেতে হবে, হতো কোর্টে যেতে হলো, ডাক্তারখানা যেতে হলো, এগুলো হলো কারণ। আল্লাহ বলছেন বিনা কারণে তুমি বাইরে যাবে না, আর তোমরা বাড়িকে মজবুত করে ধরো, আর সাজগুজ করে গয়না গাঠি পরে রাস্তাঘাটে চলাচল করবে না। अरे भैया भाई बोल बोल के थक गईल बानी, इहे खातिर हम अब सोच लेनी कि अब कभो ना बोले के भैया बैठा। काहे के भैया हर जगह के इहे एगो आदत पड़ गईल बा, কত বলবো প্রত্যেক জায়গাতে ওই কথাই, বসে যান ভাই, বসে যান ভাই, ওই কথাই বলতে হয়েছে। কিন্তু না, ওই কথাই হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা জালসা শুনতেছেন, তো জালসা শোনা ঠিক শুনেন। এরকম যে খাড়ি আছেন, এটা মানায় না। জালসা মানুষ এখানে যখন আইছেন তো পয়সা জালসা শুনেন,
মকারেরকে জালসা করতে ভালো লাগবে, কহিতেও ভালো লাগবে। আপনারা খাড়িয়া খাড়িয়া শুনছেন, ভালো লাগে না। এই লেগে আপনারা চলেন বসে যান। আর দুটা হাদিস শোনাবো, তারপরে ইনশাল্লাহ নিজের এতে চলে যাব। আপনারা বসে যান ভাই, বসে যান। অস্তে আল্লাহ আর ইসলামী সভার একটা কদর করেন, এটা একটা দিনই সভা গো। এর মধ্যে জানেন যতক্ষণ আছেন আল্লাহর রহমত নাজিল হয়েছে। হ্যাঁ, এতে ফারিস্তা, এই সভাতে ফারিস্তা এসছে। আপনার যেমন তেমন সভাটা মনে করছেন। আল্লাহু আকবার। বসে যান। তো বলতেছিলাম যে কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। আর বৈরাতি যাওয়াটা কোনো কারণ নয়। কারণ যদি ডাক্তারখানা যেতে হয়, এটা হলো কারণ। বিনা কারণে এই পাড়া থেকে ও পাড়া বহু দেখতে, নদীতে গা ধুইতে, এই পাড়া ও পাড়া ঘুরতে, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ কি বললেন যে তোমরা কি করিও না, অজ্ঞতার জামানা জাহেলিয়াতে যেইভাবে সাইজে কুইজে বেটি ছেলেরা বাড়ি থেকে বের হতো, তোমরা বের হইও না। কিন্তু তার বদলাতে কানের বালি দিলাম আমি, লাখের ফুল দিলাম আমি, গলার হার দিলাম আমি, আর দেখবে আমার গ্রামের লোক আমি দেখতে পাবো না। কারণ সাজগুজ আমার লেগে নাই। যত খুশি তত সাজেন, কিন্তু স্বামীর জন্য হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, जोन लगावे के बा लगावा, लेकिन आपन पति खातिर लगावा। घर में ऐसा सज धज के रहा के तारा के देख के तो हर पति पगला जाई। পাগল করে রাখেন নিজের পুরুষকে, যেন অন্য মহিলার দিকে তার নজরই না যায়। এইরকম বাড়িতে সাজো, কিন্তু বাড়িতেই সাজবে না, তখন 3 দিন তো দাঁতই মাজবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মা খালারা, এটা এদিকে হলো। আর একটা আপনাকে বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদের একটা বাজে স্বভাব, খুব কেটে কেটে বলছি। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পুরুষ লোক, যখন তোমরা কোনো অন্য মহিলার কাছে কাউরির বাড়ি কোনো জিনিস চাইতে যাবে, হঠাৎ করে দরকার পড়ে গেল, মনে করেন মাঠে গেছিলেন, দেখছেন জমিতে হঠাৎ করে কোন দিকে পানি সান্দিতে লেগেছে ভুট্টাতে, এবার ঘড়মড় করে দৌড়িয়ে বাড়ি আসবেন তো অনেক লেট হয়ে যাবে। ওই পাড়ার মাথার বাড়িটাতে চলে গেছেন, আর ডাইরেক্ট করে বাড়িতে সান্দিয়ে গেলেন, আর বাড়িতে কেউ মায়া লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা, তোমার কোদালের দরকার পড়ে গেছে, চাইতে হবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না, কোন মহিলার কাছে যদি তুমি কোনো জিনিস চাও, ফাসআলুহুন্না, টাটির বাহিরে থেকে চাইও, তুমি বাড়ির মধ্যে ঢুকে যাইও না। কোন মহিলা যদি একা বাড়তে থাকে, পুরুষ নাই, ওই বাড়িতে যেও না, না তো তুমি যদি পাক দামানো হও, তোমার ওপরে একটা তোহমত লেগে যাবে। বাড়িতে বের হতে গেলে ওদিক থেকে সখিনের মা লালি ফুসলানি দিয়ে বলবে, জরিনের মা দেখেছিস, ওই যে সোহরাব বাহির হইল ওর বাড়ি থেকে, এমন একটা অপবাদ লেগে যাবে। আমার বন্ধুরা, এই সব অপরাধগুলা, যেই ঝামেলাগুলো থেকে বাঁচিয়ে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন যে পুরুষেরা রে, তোমরা উপর যখন কোনো জিনিস চাইবে, কোনো মহিলার কাছে ডাইরেক্ট বাড়তে ঢুকে যাবে না। এমনকি কাউরির বাড়তে যদি তোমার যাওয়া দরকার লাগে, তার দরজায় যাবে, যাওয়ার পরে বলবে আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি বাড়িতে আসতে পারি? যদি উত্তর দেয়, যদি তোমাকে উত্তর দেয়, আর যদি বলে উদখুল, চলে এসো, ঢুকো, নচিত ফিরে চলে যাও। আমার বন্ধুরা, আপনাকে ইজাজত না দিলে কাউরির বাড়িতে ঢুকবেন না। এমনকি নিজের বাড়িতে ঢুকতে গেলেও আপনি আওয়াজ দিয়ে ঢুকেন, সালাম দেন। মনে করেন আপনি নকরিতে গেছেন, 4টাতে সব দিন আসছেন, আজ হঠাৎ করে স্কুলে আপনাকে একটা ছুটি দিয়ে দিয়েছে, আর বৌমা বাড়িতে একলাই আছে, মনে করছে আব্বা তো 4টা না হলে আসবে না, তখন ওসরাখানি বা ঘরখানি কেওয়ার খুলে এমনি একটু মাথার কাপড় টাপড় ফেলে দিয়ে ঘুমাচ্ছে, আর ডাইরেক্ট যদি এসে ঢুকে যান, একটা কত বড় লজ্জিত হবে, আর আপনিও কত বড় শর্মিন্দা হবেন। সারিয়াতে এসব গালাকে বাঁচাবার লেগে পর্দার আদেশ করেছে। আমার বন্ধুরা, বলার অনেক কথা আছে, আমি আর 2-4টা কথা আপনাকে আর শোনাবো মনে করেছিলাম, কিন্তু এই সব ভুলগুলো আজ পোশাক পরনের কাপড়, আজ যুবকের পর্দা দেখেন কেমন হয়ে গেল। বাবার সামনে বসছে, ডাঁড়া তলা পর্যন্ত দেখা যাচ্ছে এমন। আজ 2023-এ প্যান্ট আস্তে আস্তে এখানে আটকে আছে, 2025-এ হাঁটুতে আটকিবে, 2030-এ ই শুধু জাঙ্ঘে পিন্দে হাঁটবার পিছে পিছে প্যান্ট দৌড়িয়ে যাবে।
এইরকম অবস্থা আজ কিসের কারণে? সব হলো দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা নাই, যার কারণে আজ এই অবস্থা। আপনি বুঝতে পারেন না যে ইসলামী শিক্ষার কত বড় ভ্যালু। এই ইসলামী শিক্ষা না হলে আজ জানাজার নামাজ হয় না, এই দিনের শিক্ষা না হলে আজ জুমার নামাজ হয় না, এই মুলবি না হলে আজ আপনার। এই জন্য একটা কথা বলি, এই মুলবি না হইলে, এই মুলবিরা কত দামি শুনেলেন। যেই মুলবি যেই মাদ্রাসাকে আপনারা আজকে বড় হিয়ানত করেন, যেই মাদ্রাসাকে তুচ্ছ মনে করেন, আপনাকে বলে দিই এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। পড়াবে মুলবি, জানাজা পড়াই কে? মুলবি। আহা, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, জানাজার সময় লাগবে তারে তুই তো ভাবলি না। আরে এই মোল্লা না হইলে তোর মার বিয়া হয়তো না। হয়তো আপনার মার বিয়ে কে দিয়েছে? মৌলবি। আমার মার বিয়ে কে দিয়েছে? মৌলবি। ঠিক না বেঠিক? এই মোল্লা না হলে তোর মার বিয়া হয়তো না, এই মোল্লা রে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোর জুমা হবে না। জুমার নামাজ মৌলবি, সব কাজে মৌলবীর দরকার। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনার আগাদিকে ঝাড়ি দিয়ে হাঁটছে। আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনাকে মারছে, গাল দিচ্ছে, বকনা দিচ্ছে। আজ বাবা হয়ে কাঁদছেন, সম্মান পান না, তার কারণ আপনার ছেলে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদুর মানে পড়েনি। আজ মা সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে, কেন? রেজা রাব্বে ফি রেজাল ওয়ালিদ পড়ে নাই। আপনার সন্তান, আপনি সব কিছু পাবেন। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ আপনার বহু লিয়ে শান্তি নাই, আজ বেটি লিয়ে শান্তি নাই। কেন? বহু আপনার শাশুড়ির সম্মান বুঝে না, বা বেটি তার শাশুড়ির সম্মান বুঝে না, শ্বশুরের খিদমত বুঝে না, স্বামীর ভালোবাসা বুঝে না। এই কারণে কেস কেসালি, ঝামেলা, বিচার আচার, অশান্তির জীবন কাটছি শুধু অশিক্ষিতর কারণে। বেপরদাস যত সব হলো দ্বীনি শিক্ষা না থাকার কারণে। বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো এই মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে আজ আপনার কাছে যে দুটো কথা বললাম, এই কথাগুলো কোথায় থেকে পেয়েছি ভাই? বলবেন বড় মাদ্রাসাতে পড়েছেন। আলিফ বা ছোট মাদ্রাসাতে গ্রামে যতক্ষণ না পড়েছি অতক্ষণ বাইরে গেছি, কি কেউ দাখিলা লিবে না। এই জন্য বড় মাদ্রাসার চাইতে ছোট মাদ্রাসার দাম বেশি। আপনি লিয়ে যান বেনারসে ভর্তি করতে, একটা কায়দা পড়া ছেলেকে আপনি 10,000 দিলেও ভর্তি নিবে না, কিন্তু একটা তেসরি জামাতের লিয়ে যান, ভক করে ভর্তি নিবে। কেন? ওই তৈয়ার করা মাল। আর এটা তৈয়ার করতে হয়। এই মাদ্রাসাগুলো হলো আপনার এখানে গোয়াড়াইবার, এটা হলো একটা সোনারের ভাটি, এটা হলো একটা সোনারের ভাটি। যেমন একটা সোনাকে আপনি ভাটিতে দেওয়ার পরে নরম করে তাকে আলাদা আলাদা রূপ দেওয়া যায়, কানের করা যায়, লাখের করা যায়। ও লাখের বইনা আসে না, একটা সোনার ঢিলে আসে, ওকে বানাই। ওরকমই মার পেট থেকে যেদিন আপনার আওলাদ এসছে, আপনার সন্তান এসছে, সেদিন একটা সোনার টুকরা ওকে আপনি যেই রকম রূপ দিবেন, মাস্টারিতে দেন মাস্টার হবে, ডাক্তার বানান ডাক্তার হবে, হাফেজ বানান হাফেজ হবে, যেই রূপ দিবেন সেদিকে যাবে। এই জন্য বাবা, এই মাদ্রাসা যাতে থেকে আমাদের দ্বীনের আলো ছুটছে, এই মাদ্রাসা না থাকলে আজ এই দ্বীন পেতাম না, কোরআনের শিক্ষা পেতাম না। কোরআনের শিক্ষা না পেলে আল্লাহকে চিনতাম না, জান্নাতের আশা পেতাম না। বন্ধুরা আমার,
এই মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য, এই কোরআনের প্রচারের জন্য, এই কোরআনের প্রসারের জন্য, এই কোরআনকে ফেলাবার জন্য আমি আপনাদেরকে বলবো, আমার নবী যে কষ্ট করে গেছে ওই কষ্টতে আপনাদের করা লাগবে না। আমার নবী এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূল নিজের মুখের দাঁত দিয়ে ঝরিয়ে দিয়েছে। আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে আমার নবী 3 বছর ধরে গাছের চামড়া আর পাতা খেয়ে এক হয়ে জীবন কেটেছে। আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে আমার নবী তাইফওয়ালার পাথর খেয়ে শরীরের রক্ত বইয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি আপনার শরীরের রক্ত চাইবো না, চাইবো একটু ঘাম। আমি চাইবো না আপনার মুখের দাঁত, আমি চাইবো আপনার বাড়ির দুটো ভাত। আমি চাইবো না আপনার কাছে আপনার যা শরীরের রক্ত, আমি চাইবো না আপনার শরীরের মাংস। শুধুমাত্র আপনার পকেট ঝাড়া একটু মহব্বতের সাথে এই মাদ্রাসাকে আজকের সবাই এই মাদ্রাসার জন্য সর্বপ্রথমে একটা কলম আবদার করছি, 5,000 টাকার একটা লোক আসুন আমার হাতে। আর তারপরে আপনারা তো জানেন আমি কোরআনের মিম্বার, দ্বীনের মিম্বার, রাসূলের মিম্বার, মাদ্রাসার মিম্বার, যে আমি কোরআনের এক পারা থেকে শুরু করেছিলাম। আজ 60,000 মানুষ এই কোরআনের জন্য রাসূলের মহব্বত দেখিয়ে রাসূল দাঁত দিয়েছে। এরা দাঁত লয়, নিজের হাতের মূল দিয়েছে, 1000 করে টাকা দিয়ে রাসূলের মিম্বার হয়েছে। এই জন্য আজকে আমি আপনাকে বলবো, বাবা মহব্বতের সাথে একটু 1000 টাকা বা 1 কুইন্টাল ভুট্টা ধান আপনারা যা পারবেন একটু মহব্বতের সাথে উঠে আসুন। আর এই মাদ্রাসা এটা হলো বাৎসরিক একটা খ্যাতি, বাৎসরিক একটা জালসা। আপনাদের এত বড় সভা করে ডাকা, বিভিন্ন দূর দূর থেকে বক্তা ডাকা, একটাই উদ্দেশ্য, এলাকার মানুষ আসবে। আব্দুল গাফফার সাহেবকে ডাকতে গেলে ঢের লোক আসবে, কালেকশনটা বেশি হবে। মাদ্রাসার 2টা রুম আমাকে দেখালেন, আল্লাহু আকবার। বলছেন মৌলানা সাহেব এই রুম দুটো এত প্রয়োজন, আল্লাহু আকবার। আমি বাবা বলবো মহব্বতের সাথে, আপনি পারবেন না গরিবের আওলাদের জন্য, সব মানুষ নিজের সন্তানের জন্য সোচে, গরিব ইয়াতিমের সন্তানের জন্য একবার সোচে দেখেন। আল্লাহ পাকের নবী বলছেন যে ওই লোকটা আমার সাথে হবে। আল্লাহ পাকের নবী বলছেন যে মান, ওই ব্যক্তি যেই ব্যক্তি কি করে, ইয়াতিমের কেফালাত করে, ইয়াতিমের দেখাশোনা করে, সেই ব্যক্তি আল্লাহ রাসূল জাম্মাবে ইসবাই সাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহ রাসূল এই 2টি আঙ্গুলকে এক করে দেখালেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজা, আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজা। আমি আর ইয়াতিমের গরিবের কেফালাত করনেওয়ালা এইরকম পাশাপাশি জান্নাতে থাকবো। হ্যাঁ বন্ধুরা আমার, ওই কতগুলো গরিবের সন্তান যাদের পড়াবার ক্ষমতা নাই, কতগুলো ইয়াতিমের সন্তান ওই মাদ্রাসাগুলিতে লেখাপড়া করে, এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে একটু দয়া করে দিন। আপনাকে বলি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজান 100 টাকা দিয়েছেন, 2 জন 100 করে দিয়েছেন, এক বাপজি আমার 500 টাকা দিয়েছেন। এই আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই আমি একটু আগিয়ে আসছি, এই মাদ্রাসাকে একটু মহব্বতের সাথে রামঘাট থেকে 100 টাকা, এত সুন্দর মানুষ একটু মোটা আকারে দিতে হয়, কম করে একটা বড় সিমেন্টের টাকা দিয়ে যান, যাতে এই মাদ্রাসা 2টা ঘর করতে হবে এই বছর। আমি আপনাদেরকে বলি এত বড় এলাকার মানুষ মিলে 2টা এই ইয়াতিমখানায় 2টা রুম করে দিতে পারবেন না। কেউ 5 বড় সিমেন্ট দেন, কেউ 500 খানি ইট দেন, কেউ একটা টেলার বালু দেন, এই করে এই সাদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসাকে আপনারা দিয়ে যান বন্ধুরা।